নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি দীঘা রাইডের ডে 2 এর ব্লগ নিয়ে। দীঘা রাইডের ডে 1 এর ভিডিওটায় আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ও আপনাদের মতামত দেওয়ার জন্য। আজ যারা দেখেননি তারা একবার চটপট দেখে আসুন। ভিডিও লিংক আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের ভিডিওটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শুরু হলো ডে 2 এর ভিডিও। একদম ভোরবেলা প্রথমে সবাই একটু সেলফি তুলে নিয়ে বেরিয়ে পড়লাম। হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু দীঘা। গুড মর্নিং। আমাদের গেস্ট হাউসটি থেকে মেন রোড বাইকে অ্যাপ্রক্স 2 মিনিটস। সেই রোড ক্রস করে আমরা চললাম সমুদ্র সৈকতের দিকে। এই পথেই পড়ে ঢেউসাগর পার্কটি। সন্ধ্যার দিকটা এখানে ভীষণ ভিড় হয়। আমরা এগিয়ে চললাম উদয়পুর সি বিচের দিকে। চলে এলাম উদয়পুর সি বিচে। শান্ত সকালে শান্ত পরিবেশের উদয়পুরের এই সি বিচ আপনাকে মুগ্ধ করবেই। এই বিচে কিন্তু বাইক চালানো যায়। নিজের বাইক হলে পার বাইক 200 টাকা, আর রেন্টেড বাইক হলে 300 টাকা। অবশ্যই দরদাম করে নেবেন। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের আজকের পরবর্তী গন্তব্য তালসারি বিচের দিকে। এই যে দেখতে দেখতে চলে এসেছি তালসারি বিচ। এখন ভাটার সময়, আর এই ভাটার সময় তালসারি বিচের ভিউ কিছুটা এইরকম হয়। বিচে কাঁকড়াদের আনাগোনা দেখে আমরা একটি বোটের ছাওয়ায় বসে বললাম চা ও ব্রেকফাস্ট পর্ব সেরে নেওয়ার জন্য। এদিকে সকলের ফটো শুটিং পর্ব চলছিল, যে যেরকম পারে সুন্দর পোজ দিয়ে ছবি তুলল। আর এই বিচে জোয়ার ছাড়া একদমই জল থাকে না, তাই বিচের অবস্থাটা কেমন হয় তোমরাই দেখো। এই যে আমাদের ব্রেকফাস্টে গরম গরম ম্যাগি রেডি। সকলে ম্যাগি খেয়ে তারপর হোটেলের দিকে যাব এই ঠিক হলো। দেখো, এখানে জেলেদের ধরে আনা মাছেদের বাছাই পর্ব চলছে। উফ, গরম ছিল প্রচণ্ড, তাই সকলে একটু গলা ভিজিয়ে নিলাম। আর তারপর
আমি বিবেকদা ও সুদীপ রওনা দিলাম নিউ দীঘার বাজারের উদ্দেশ্যে। কত ধরনের মাছ এখানে! কেউ কেউ কিনছে আমাদের মতো রান্না করার জন্য, আবার কেউ কেউ হোটেল থেকে রান্না করিয়ে নেবার জন্য। আমরা নিলাম এই ভেটকি মাছটা ও সাথে আরও 2 রকমের মাছ। দোকানদার সুন্দর করে কেটে পিস করে দিল। এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আজ মেনুতে রয়েছে অনেক পদ, দেখতে থাকো শুধু ভিডিওটা। রান্না শেষ করে আমরা আবারও চলে এলাম তালসারি বিচে। ঘড়িতে 12টা, জোয়ার এসে গেছে। দেখো, সকালে এই জায়গায় কোনো জল ছিল না, আর এখন জলে টইটুম্বুর। লাল কাঁকড়ার দ্বীপে যাওয়ার জন্য এখান থেকে বোট আছে। এই জায়গাটা ঘুরে নিয়ে দ্বীপের ঘুরে নামার পরে 20 মিনিট টাইম আছে। ঘুরবেন লাল কাঁকড়া দেখবে, লাল কাঁকড়া আছে পুরো ভর্তি আছে। আবার একটু নিয়ে আসে সিঁড়ি আছে। পার হেড 100 টাকা করে টিকিট কেটে বোটে উঠে পড়লাম। ছোটদের টিকিট ফ্রি। আমরা উঠলাম, বোটও ছেড়ে দিল। অনেক ভিডিওতে ও বিভিন্ন পত্রিকাতে এই লাল কাঁকড়ার কথা শুনেছি ও ছবিতে দেখেছি। আমার দিদুনও বলেছিল এই লাল কাঁকড়ার গল্প। আজ নিজের চোখে দেখব, তাই সকলে খুব এক্সাইটেড। এই জায়গাটা হলো নদীর মোহনা। নদীর জল যখন সাগরে এসে মেশে তখন ঠিক এরকমটি হয়। জলের কালারটা দেখো, দুদিকটা দুরকম। জাল ফেলা আছে, এগুলো মাছ ধরার জন্য জাল ফেলা আছে। এগুলো সব জাল ফেলা আছে। এই দূরে দেখতে সেইখানে একটা সেই দ্বীপ। আমরা যাচ্ছি এখন লাল কাঁকড়ার দ্বীপে।
ধুয়ে নিচ্ছে इसे कहते हैं रक्त ज़ोबा। এখানে নরম আছে এখানে পড়ে যাবে। ওই তো ডানা দেখা যাচ্ছে। ওই তো ডানা। টেঙ্গে। ওকে ধরছে। ওইখানে বাবা এখানে চেষ্টা করছে লাল কাঁকড়াকে ধরতে পারে কিনা। এইখানে একটা ফুটো আছে। হ্যাঁ ওরে দুটো করে ফুটো রাখে একটা যাস না বাবা। ঢুকে যাচ্ছে ওরে দু মুখ ফুটো থাকে কোথায় গেল ওটা এই দেখে খুলো এবার ধরা পড়েছে এবার দেখা রাস্তা এই দেখ এখানে হ্যাঁ এসে আছে দাঁড়া আমন করে নি কামড়ে দিবে ওই তো এই হ্যালো সবাই আর সমুদ্র দেখলেই একটু তো নামতে ইচ্ছা করে, তাই সবাই পা ভিজিয়ে নিলাম। চলুন এবার ফেরা যাক। লাল কাঁকড়াকে চোখে এবং হাতে নিয়ে দেখা সার্থক হলো। ফিরে এলাম তালসারি বিচে। বাবা সানগ্লাসটা দেখো একবার। বাবা এটা করেছে সমুদ্রের জলে চশমা যাতে ভেসে না যায়, বুদ্ধি আছে কি বলো? আজকে আমাদের মেনুতে থাকছে ভাত, ডাল, কাঁচকলা ভাজা, মাছের ডিমের বড়া, ডাঁটা আলুর তরকারি, ভেটকি মাছের সর্ষে পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি আর কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক। খুব সামান্য আয়োজন। আজকের সন্ধ্যাটাও আমরা কাটালাম নিউ দীঘার সমুদ্র সৈকতে। দুপুরে যে পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে, রাতে অনেকেই বলল খাবো না, আর আমরা বার্গার ও পিৎজা দিয়ে ডিনার সেরে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট, টাটা।